আমি সতীর্থ সারথী সোম। গত লেকচারে আমরা জারণ বিজারণের বেসিক কিছু কথাবার্তা দেখেছি এবং জারণ সংখ্যা নির্ণয় আমরা শিখেছি। আজকের লেকচারে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা আজকের লেকচার শুরু করি। গত লেকচারে আমরা দেখেছি জারণ কি? জারণ হচ্ছে লস অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন হারানো বা ইলেকট্রন ত্যাগ। আর বিজারণ কি? বিজারণ গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন অর্জন বা ইলেকট্রন গ্রহণ। আরো আমরা জানি যে মৌলগুলা ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন হারায় তাদেরকে বলা হচ্ছে বিজারক পদার্থ, আর যারা ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন গেইন করে তাদেরকে বলা হচ্ছে জারক পদার্থ। তো একটা বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া দিয়ে আমাদের বলতে পারে যে কোনটা জারণ, কোনটা বিজারণ ঘটে এবং কোনটা জারক পদার্থ, কোনটা বিজারক পদার্থ, এগুলো নির্ণয় করতে বলতে পারে। তো আমরা এটা শেখার আগে আমরা সংখ্যা রেখা পদ্ধতির মাধ্যমে সুন্দরভাবে জারণ বিজারণের একটা বেসিক ধারণা আমরা নিয়ে নিতে পারি। সংখ্যা রেখা, সংখ্যা রেখার একটা দেখ শূন্য, এই পাশে ধনাত্মক 1 2 3 4 এভাবে চলতেই আছে। এই পাশে ঋণাত্মক -1 -2 -3 -4। সহজভাবে বলি, আমরা বাম থেকে ডানে বা ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যদি যাই তাহলে আমাদের ঘটবে জারণ ঘটবে। কি ঘটবে? জারণ। ভাই যারা বুঝবা না তোমাদের বুঝার দরকার নাই, এক্সাম্পল যখন দিব তখন তোমরা বুঝে যাবে। এখন শুধু দেখে যাও আমি কি করি। তো যখনই বাম থেকে ডানের দিকে যাবে, বাম থেকে ডানের দিকে যাচ্ছে জারণ ঘটতেছে, তাহলে ডান থেকে বামের দিকে যদি আসে তাহলে অবশ্যই কি ঘটবে? বিজারণ ঘটবে। অর্থাৎ আমাদের জারণ মানটা যদি আমাদের বাড়তে থাকে তাহলে জারণ ঘটবে, জারণ মানটা যদি আমাদের কমতে থাকে তাহলে বিজারণ ঘটবে। আশা করছি এতটুকু বুঝতে পারছি। আমরা আরো বেসিক শিখবো। আসো কিছু শর্টকাটের মাধ্যমে আমরা শিখি। এখানে যদি আমি লিখি বি যা এবং লিখি যা বি কি লিখলাম আমরা দেখি। বিতে হচ্ছে বিজারক সমূহ, বিজারক সমূহ। আচ্ছা ভাইয়া, বিজারক গুলোর কি বিক্রিয়া ঘটে? বিজারক গুলোর জারণ বিক্রিয়া ঘটে। তাহলে বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় কি করে? বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করবে, অপরকে বিজারিত করে নিজে জারিত হয়, নিজে জারিত হয়। বিজারক সমূহের জারণ বিক্রিয়া ঘটে, তাহলে বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে, অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। বুঝিলেন? আচ্ছা, আবার আমরা এটা দেখি, জারক সমূহ
জারকের কি বিক্রিয়া ঘটে? জারকের ঘটে বিজারণ বিক্রিয়া। তাহলে জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় সেম ভাবে অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া মানে কি? বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রনের গ্রহণ ঘটে। তাহলে যে বা যারা যে সকল মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে জারক। তাহলে জারক সমূহ কি করে? অপরকে জারিত করবে, অপরকে জারিত করবে এবং নিজে বিজারিত হবে, নিজে বিজারিত হয়। নিজে বিজারিত হয়। বুঝা গেছে? এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে আমরা পরে আরেকটুকু আমরা আসতে পারি। আমরা এখন জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা নিয়ে আলোচনা করব। জারণ ক্ষমতা। আচ্ছা, জারণ দ্বারা তো ইলেকট্রনের সারণ বোঝা হয়, ইলেকট্রন ত্যাগ করা বোঝায়। তাহলে জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা কার বেশি? যে যত সহজে ইলেকট্রন, জারণ ক্ষমতা মানে বোঝাচ্ছে যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার জারণ ক্ষমতা তত বেশি। কার জারণ ক্ষমতা বেশি? জারক সমূহের জারণ ক্ষমতা বেশি। জারক কের জারণ ক্ষমতা বেশি। আচ্ছা, জারকের জারণ ক্ষমতা বেশি। জারক কি করে? জারক ইলেকট্রন গ্রহণ করে। তার মানে জারণ ক্ষমতা কার বেশি? যারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাদের জারণ ক্ষমতা তত বেশি। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করতে পারে কারা? যাদের ইলেকট্রন ঘাটতি আছে, অধাতুগুলোর ইলেকট্রন ঘাটতি আছে। অধাতুর মধ্যে আমরা যদি গ্রুপ 17 এর হ্যালোজেন মৌলগুলা দেখি তাহলে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানকার মধ্যে ফ্লোরিনের আকার সব থেকে ছোট, ফ্লোরিনের আকার সব থেকে ছোট এবং আয়োডিনের আকার সব থেকে বড়। কারণ আয়োডিনের কক্ষপথ অনেকগুলা এবং তোমার নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের যে একটা আকর্ষণ সেটা ফ্লোরিনের তুলনায় কম। তাহলে আকারের ক্রমটা যদি আমরা দেখি, আয়োডিনের আকার সব থেকে বড়, ব্রোমিনের আকার সব থেকে ছোট, ব্রোমিনের আকার তার থেকে ছোট, ক্লোরিনের আকার ব্রোমিনের থেকে ছোট এবং ফ্লোরিনের আকার সব থেকে ছোট। এটা হচ্ছে আকারের ক্রম, আকার। আচ্ছা, তাহলে যার আকার ছোট সে তো সহজেই ইলেকট্রন গ্রহণ করতে চাবে, বলবে যে আসো একটা ইলেকট্রন, তুমি আসো, আমার অষ্টক ঘাটতি আছে, তুমি আসে আমার অষ্টক ঘাটতিটা আমার পূরণ করো, ঠিক আছে না, আমার সাথে তুমি সন্ধি করো। সেক্ষেত্রে তাহলে ফ্লোরিন খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে, সবার থেকে ফ্লোরিন সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে। তারপরে ক্লোরিন পারতেছে, তারপরে ব্রোমিন পারতেছে,
তারপরে আয়োডিন পারতেছে। তাহলে এটাই কি জারণ ক্ষমতা না? জারণ ক্ষমতা। তাহলে হ্যালোজেন সমূহের এটাই হচ্ছে জারণ ক্ষমতা। তাহলে হ্যালোজেন সমূহের মধ্যে ফ্লুরিনের জারণ ক্ষমতা সর্বাধিক। এবার আমরা দেখি বিজারক। তাহলে বিজারকের বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা। ভাই মনে রাখবা, বিজারকের বিজারণ ক্ষমতা বেশি। বিজারকের বিজারণ ক্ষমতা বিজারকের বেশি। তাহলে বিজারকের বিজারণ ক্ষমতা বেশি। বিজারক কারা ভাই? যারা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, অর্থাৎ যত সহজে ইলেকট্রন হারাইতে পারে, লস অফ ইলেকট্রন যারা যত সহজে করতে পারে। তাহলে এরা হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে যারা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, যারা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাদের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। যারা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাদের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে বিজারকের বিজারণ ক্ষমতা বেশি। আচ্ছা ভাই, কারা ইলেকট্রন ত্যাগ করতে পারে? আমরা যদি ধাতুগুলোর কথা বলি, গ্রুপ 1 ক্ষার ধাতু এবং গ্রুপ 2 মিট ক্ষার ধাতু। আমরা এখন গ্রুপ 1 নিয়ে যদি দেখি, গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে লি, না, কে, রুবি, সেচেফিলেস, সিজিয়াম পর্যন্ত আমরা দেখি। তাহলে এখানকার মধ্যে আমরা আকারের ক্রম দেখি। আকার হচ্ছে গ্রুপ বরাবর যত উপর থেকে নিচে যাওয়া যায় তত করে একটা করে কক্ষপথ আসে যুক্ত হয়। তো একটা করে কক্ষপথ যুক্ত হওয়ার কারণে ইলেকট্রন যতগুলো বাড়ে তার থেকে কক্ষপথের আকারটা বেশি হয়ে যায়, যার ফলে ঘনত্বটা কমে যায়। এই ঘনত্ব কমে যাওয়ার ফলে গ্রুপের উপর থেকে নিচে মৌলের আকার বাড়ে। তাহলে সব থেকে আকার বড় সিজিয়ামের। আকারের ক্রম হচ্ছে এটা। আকারের ক্রম আমরা দেখলাম এটা। তাহলে ভাই, যার আকার যত বড় সে তো তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আকারের ক্রম হচ্ছে এটা। তাহলে যার আকার বড় তার সাথে যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনের যে আকর্ষণটা সেটা কম। তাহলে এই মৌলটা থেকে, যেটা বড় মৌল, সেটা থেকে খুব সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে। তাহলে যারা যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তাদের বিজারণ ক্ষমতা তত বেশি। তাহলে বিজারণ ক্ষমতার ক্রম, বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতার ক্রম যদি দেখি, তাহলে লি, না, কে, রুবি, সেচেফিলেস। তাহলে সিজিয়াম খুব সহজেই ইলেকট্রনটা ত্যাগ করে দিতে পারবে। তাহলে সিজিয়ামের বিজারণ ক্ষমতা এখানে সবচেয়ে বেশি। সিজিয়ামের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এবং লিথিয়াম যেহেতু কাছাকাছি থাকে, লিথিয়ামের যেহেতু আকার ছোট, তাই লিথিয়ামের বিজারণ ক্ষমতা কম। ঠিক আছে, আমরা গ্রুপ 1-এরটা দেখলাম। এখন আমরা গ্রুপ 2-এর দেখব। গ্রুপ 2-এর মৌলগুলো হচ্ছে বিরানি, মোগলাই, কাবাব, ছড়িয়ে বাটিতে
রাখো। এখানেও সেম, বেরিয়ামের আকার বড়, বেরিলিয়ামের আকার বড়, বিরিয়ানি গ্রুপ 1-এর মতো এখানেও সেম, বেরিয়ামের আকার হচ্ছে সবচেয়ে বড় এবং বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট। তাহলে আকারের ক্রমটা যদি আমরা দেখি, আকারের ক্রম হচ্ছে এটা, রাইট। তাহলে যার আকার বড় সে তত সহজে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে, তাইলে তার বিজারণ ক্ষমতা তত বেশি। তাহলে এখানে বেরিয়ামের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি এবং বেরিলিয়ামের বিজারণ ক্ষমতা সবচেয়ে কম। বুঝা গেছে? এখানে 3টা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ায় কার জারণ ঘটে, কার বিজারণ ঘটে, কোনটা জারক কোনটা বিজারক, আমরা এগুলা নির্ণয় শিখি। প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি মুক্ত মৌলের জারণ মান 0, তাহলে ক্লোরিনের জারণ মান 0 হইল। ক্লোরিনের এখানে একটা ক্লোরিনের জারণ মান -1, 2টা ক্লোরিন আছে তাই -2, তাহলে ফেরাসের হবে +2, তবে তো 0 হবে। আচ্ছা, এখানে ক্লোরিনের হচ্ছে -3, 3টা আছে 3, তাহলে ফেরাসের 3 হবে। অর্থাৎ আমরা যদি দেখি ফেরাস 2+ থেকে হয়ে গেছে ফেরাস 3+, তাহলে ভাই 2+ থেকে 3+, তাহলে জারণ মানটা কি বাড়ছে না? আমরা সংখ্যা রেখায় কি দেখলাম? সংখ্যা রেখায় দেখলাম বামে থেকে ডানে, বা যদি আমাদের বাড়ে তাহলে তার জারণ ঘটবে, তার মানে এর ঘটছে জারণ বিক্রিয়া, জারণ ঘটছে। তাহলে ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+-এ পরিণত হয়েছে, এর জারণ ঘটছে। তাইলে এখানে এই যে Fe2+ আছে, এটা তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে বিজারক। বিজারক ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, ক্লোরিন আমরা যদি এখানে দেখি, ক্লোরিন 2 আছে, ক্লোরিন 0 থেকে -3 হয়েছে, হ্রাস হয়েছে, জারণ মান হ্রাস হয়েছে, ডান থেকে বামে আসছে। তাহলে কি ক্লোরিনের আমরা এটা ধরি বা এটা ধরি, এই উভয় ক্ষেত্রেই হচ্ছে ক্লোরিনের বিজারণ ঘটবে, বিজারণ ঘটে। তাহলে ক্লোরিন Cl2 এটা হচ্ছে কি? এটা হচ্ছে জারক, আশা করি আমরা বুঝছি। পরের এক্সাম্পলে আমরা যদি দেখি জিঙ্ক এককভাবে আছে, তাহলে তার জারণ মান 0। H2SO4 সালফিউরিক অ্যাসিডে SO4 এর এটা হচ্ছে 2-, তাহলে হাইড্রোজেন 2+ হইল, 2টা মিলে 2+, একটা হলো 1+। আচ্ছা, SO4 এর যেহেতু -2 বা 2-, তাহলে জিঙ্কের +2 হবে, এবং হাইড্রোজেন যেহেতু এককভাবে আছে তাই হাইড্রোজেনেরটা হচ্ছে 0, একক মৌল হিসেবে আছে, মুক্ত মৌল হিসেবে আছে, তাই হচ্ছে এটা 0। আচ্ছা, জিঙ্ক কি হলো? জিঙ্ক 0 থেকে 2+ হয়েছে, জিঙ্কের জারণ মান বাড়ছে, বাম থেকে ডানে গেছে, সংখ্যা রেখায় বাম থেকে ডানে গেছে, তাইলে কি ঘটছে? জিঙ্কের হচ্ছে জারণ ঘটছে, তাইলে জিঙ্ক কি হচ্ছে এখানে? জিঙ্ক হচ্ছে
জারক, সরি এখানে বিজারক হবে, বিজারক। আচ্ছা, এবার দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি। হাইড্রোজেনের ক্ষেত্রে এইখানে আছে 2+, আচ্ছা এখানে হয়ে গেছে 0। হাইড্রোজেনের ছিল 2+, হাইড্রোজেন হয়ে গেছে 0। তাহলে কি ভাই, এটা ডান থেকে বামে আসছে, জারণ মানটা কি করছে, কমছে। +2 তো বড়, +2 থেকে 0 আসছে, কমছে। যেহেতু কমছে তাহলে এটা হয়ে যাচ্ছে বিজারণ। তাহলে হাইড্রোজেনের বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা, তাহলে এই যে এখানে হাইড্রোজেনটা আছে, এটা কি, এটা হচ্ছে জারক, জারক। আশা করি আমরা এতটুকু বুঝছি। আচ্ছা, পরেরটায় আসি। পরেরটায় 2 এখানে আছে, তার মানে পিবি এর জারণ মান +2। আচ্ছা, পিবি এর +2। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে দেখি এটা পিবিও, তার মানে অক্সিজেন -2, পিবি এটা হচ্ছে +2, এটা হচ্ছে সেমি থাকতেছে। NO2 তাহলে এটা হচ্ছে মাইনাস হবে, দুইটা আছে তাহলে 2- হবে। আচ্ছা, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ মান যেহেতু আমরা দেখি, এটা বের করি। নাইট্রোজেন আছে একটা, তাহলে x প্লাস অক্সিজেনের জারণ মান -2 ইন্টু কয়টা আছে 3, এর উপরে কত আছে -1, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের হয় 3 দুগুণা 6, ওই পাশে 3 দুগুণা 6 মাইনাস, তাহলে +5। তাহলে নাইট্রোজেন এই ক্ষেত্রে হচ্ছে +5। এখানে নাইট্রোজেন +5, এখানে হয়ে গেছে কত, এখানে -4, তাহলে +4, অর্থাৎ বাড়ছে। নাইট্রোজেনের তার ক্ষেত্রে আমরা দেখি জারণ মান বাড়ছে। তাহলে জারণ মান বাড়া মানে হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এখানে নাইট্রোজেনের যেটা ঘটছে, নাইট্রোজেন হচ্ছে বিজারক, বিজারক। আচ্ছা, অক্সিজেন এই ক্ষেত্রে তো শূন্য হয়ে যাচ্ছে, মুক্ত মৌল, অক্সিজেন হচ্ছে মুক্ত মৌল 0। তাহলে এখানে আমরা যদি অক্সিজেনের জারণ মানটা এবার অক্সিজেন, আচ্ছা অক্সিজেনের জারণ মান তাহলে 5, তাহলে এটা যদি আমি 5 দিই তাহলে 5 plus 3x is equal to -1, 3x is equal to 6x is equal to -2. তাহলে ভাই অক্সিজেনের এই ক্ষেত্রে কি করতেছে, আমাদের অক্সিজেনের এই ক্ষেত্রে করতেছে বিজারণ। তাহলে অক্সিজেন এইখানে হচ্ছে জারক। জারণ বিজারণের প্রথম এবং দ্বিতীয় লেকচার, এই দুইটা ছিল বেসিক লেকচার। এটা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি দুইজনের ক্ষেত্রেই হবে। তবে এই দুইটা লেকচার করলে এসএসসি এনাফ। এইচএসসির জন্য আমাদের আরও ক্লাস লাগবে। তো যদি ক্লাসটা ভালো লাগে
এবং উপকার মনে হয় তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজ ফলো করে রাখবা। সবাইকে ধন্যবাদ।